আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে গিয়ে আমি কিছু ড্রাগন ফলের চারা করছি। ড্রাগনের বীজ থেকে কিছু ড্রাগনের চারা করছি। ওই চারাগুলো আমি কিভাবে আজকে প্রসেসিং করব এটাই আপনাদেরকে দেখাবো মূলত। তো আমি হচ্ছে গিয়ে একটা টিস্যুর মধ্যে কিছু ড্রাগনের বীজ দিয়ে রাখছিলাম, ওইটা থেকে ছোট ছোট কিছু চারা হয়েছে। ওই চারাগুলোই আমি আজকে একটা টবে আর কি শিফট করব। ওইটা নিয়ে এই ট্রফিকে আজকে একটা ভিডিও বানাবো। তো এই হচ্ছে গিয়ে আমার ড্রাগনের চারাটা, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমি ছোট্ট একটা বাটিতে এই ড্রাগনের চারাটা করছি। এই হচ্ছে গিয়ে দেখুন কত সুন্দর ড্রাগনের বীজ থেকে চারা হয়েছে, মানে টিস্যুতে দিয়ে রাখছি। ওই ইউটিউব থেকে আমি দেখছিলাম যে এইভাবে প্রসেসিং করলে হয়, আমি তাই ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো চারা হয়েছে। এখন আমি এগুলো টবে শিফট করে দেখি, মানে টবে শিফট করে দেখব এগুলো কি, এই চারাগুলো কি বাঁচে কি না। তো আমি এখন হচ্ছে গিয়ে আমার এইখানে একটা টব আছে, এটাতে অন্য কিছু প্লান্টস আছে, ওইগুলো আমি আর কি অন্য একটা প্লান্টস টবে শিফট করে পরে এই টবটাতে দিব। এই হচ্ছে আমার একটা টব, মানে এই টবটাতে দিব। এটা যদিও একটু ভাঙা আছে আর পুরনো, মানে আমার এইটা নিয়ে অত বেশি একটা নাই। এই ড্রাগনের চারাটা নিয়ে আমি জাস্ট এই টবটাতে এগুলো একটু রোপণ করে দেখতে চাই যে এইগুলো কি হয় কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপডেট অবশ্যই জানাবো যে ড্রাগন ফলের চারাটা কি হলো কি না। তো আমি এখন এই টপটার এইটা সরিয়ে আমি এখন হচ্ছে গিয়ে অন্য এই ড্রাগনের চারাগুলো লাগাবো, আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো লেটস গো। এই আমার টব রেডি, এবং হচ্ছে গিয়ে এই হচ্ছে মাটি। এটা হচ্ছে একটা সার যুক্ত মাটি, মানে সার দেওয়া প্রসেসিং করা মাটি। আর এই হচ্ছে কিছু নর্মাল মাটি। আর এই হচ্ছে আমার ড্রাগনের যেই চারাগুলো, মানে এখন আমি জাস্ট শুধু এইগুলো মিক্স করব এবং হচ্ছে গিয়ে টবটা রেডি করব। তো এই হচ্ছে আমার ড্রাগনের চারা রোপণ করা হয়ে গেছে। তো এই ড্রাগনের চারাটা রোপণ করতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গিয়ে এইটা যেই ছোট ভাই, এইটা তো কোনোভাবে ধরতে পারতেছিলাম না, তাই আমি পুরো টিস্যুটা দিয়ে দিছি, দিয়ে উপরে জাস্ট ঝুড়ো কিছু মাটি দিয়ে দিছি। মানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল এটা কিভাবে প্রসেসিং করে লাগাবো এইটা। তো লাস্ট পর্যন্ত আমি কোনো উপায় না পেয়ে এইভাবে লাগিয়েছি। অবশ্যই কমেন্টসে জানাবেন এইভাবে লাগালে কি গাছটা বাঁচবে কি না। তো দেখি সারভাইভ করে কি না। তো এই পুরোটা হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি এইটা ছায়াযুক্ত একটা জায়গায় দিয়ে দিব। তো দেখব এটা কি সারভাইভ করে কিনা। সারভাইভ করলে অবশ্যই আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দেব আমি কয়েকদিন পরে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।